হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে ট্যাজিটিস ইরেক্টা। অবাক লাগলো শুনে? এটা হচ্ছে গাঁদা গাছ। আপনাদেরকে এই নিয়ে আমি বেশ অনেকবার গাঁদা গাছ সম্পর্কে বলেছি এবং গাঁদা গাছের অনেক ভিডিও দিয়েছি। গাছের পরিচর্যা বলুন, গাছের রোগবালাই বলুন, ফুলের পিগমেন্ট সব কিছু নিয়ে কিন্তু অনেক কথা বলেছি। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড জাতের একটা গাঁদা। গাঁদা মানে এখন আমি শুধু গাঁদা নিয়ে কথা বলছি, কোনো জাত বা ফুল নিয়ে নয়। কেন বলছি? এই গাঁদা গাছের কিন্তু একটা বৈজ্ঞানিক নাম এবং এর একটা বৈশিষ্ট্য আছে। এছাড়াও এই গাঁদা গাছের কিছু ঔষধি গুণাবলীও রয়েছে। আজকে আপনাদেরকে সেই ঔষধি গুণাবলীই বলবো। ট্যাজিটিস ইরেক্টা বা এই গাঁদা কিন্তু মূলত গৃহসজ্জা এবং সুগন্ধের জন্য বেশি পরিচিত এবং এই গাছের পাতার কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। এই গাঁদা গাছের পাতা কিন্তু ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বহুল ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ। এছাড়াও আপনাদেরকে একটা কথা বলি, এই গাঁদা গাছের পাতা যদি আপনারা পুরা যেই স্থান পুড়ে গেছে আগুন লেগে, সেই জায়গা হাতের বা যে কোনো স্থানের ক্ষততে, যদি পোড়া ক্ষততে আপনারা যদি এর গাঁদা গাছের পাতার বাটা প্রলেপটা দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই ব্যথা নাশক হিসেবে কাজ করে। এছাড়াও দাগ উপশমে এবং ক্ষতস্থান নিরাময়েও কিন্তু এই গাঁদা গাছের বেশ ব্যবহার রয়েছে। এই গাঁদা গাছের পাতার কিন্তু আরেকটা ঔষধি গুণ আছে। এই গাঁদা গাছের পাতা কিন্তু একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক যাই বলুন। এই পাতাটা কিন্তু আপনারা হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক কীভাবে? আপনারা এই গাছের পাতা, একদম কচি পাতা, এটাকে সংরক্ষণ করার কোনো উপায় নেই। কচি পাতাটাকে আপনারা নিয়ে হাত দিয়ে ডলে যদি হাতটা ধোন, তাহলে কিন্তু সাবান দিয়ে ধোয়ার মতন না হোক, তবে এর অনেকটা কাছাকাছি অংশে কিন্তু জীবাণু নাশ হয় এবং হাতের যদি কোনো দুর্গন্ধ থেকে থাকে, যে কোনো ধরনের নোংরাতে ধরলে যে একটা দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা চলে যাবে, কারণ গাঁদা গাছের পাতার প্রচুর সুগন্ধ। তো এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে পেরেছি। এর আরও অনেক গুণাবলী রয়েছে, আমি সব কিছু জানিও না। সবাই সব কিছু সম্পর্কে অজ্ঞ না, আমি বলতেও পারছি না সব কিছু। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।